ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি। আজকে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন একটা নোটিফিকেশন জারি করেছে। সেখানের কিছু গাইডলাইন্স তারা দিয়েছে রিওপেনিং ইউনিভার্সিটিস কলেজেস ইন ফেজেস। এখন সেই গাইডলাইন্সটা অনেকটা প্রায় 18টা পেজ আছে। তো আমার মনে হলো সেটাতে ইন ডিটেল বলা আছে, বাট এই রিপোর্টটার মধ্যে এটা আজকে এনডিটিভি একটা রিপোর্ট, সেই রিপোর্টে ইন এ নাটসেল ব্যাপারটা পুরো বলে দেওয়া আছে। তাই এই রিপোর্টটাই তোমাদের সামনে তুলে ধরছি, যাতে করে তোমাদের পুরো গাইডলাইনটা সম্পর্কে বুঝতে সুবিধা হয়। সেখানে ইন ডিটেল বলা আছে, বাট বেসিক্যালি যা জিনিসগুলো এখানে বলে দেওয়া আছে, যেটা বলা হচ্ছে মেনলি সমস্ত বিষয়টা এখানে কভার করা আছে। University Grants Commission is issues guidelines for the reopening of universities and colleges across the nation in line with the process of gradually opening lockdown enforced due to COVID-19 pandemic. As per the new guidelines, universities and colleges বলছে যে COVID-19 প্যান্ডেমিকের জন্য যেটা এতদিন যে কলেজ ইউনিভার্সিটিস বন্ধ রাখা হয়েছিল, সেটা ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন অর্থাৎ ইউজিসি একটা নতুন গাইডলাইন পাবলিশ করেছে, যার মাধ্যমে তারা ইউনিভার্সিটি এবং কলেজ সারা ভারতবর্ষে খোলার জন্য খুলছে আর কি, মানে উইথ দিস গাইডলাইন্স। নতুন গাইডলাইন অনুযায়ী ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস আউটসাইড দ্য কন্টেনমেন্ট জোন ক্যান বি ওপেনড ইন আ সিকোয়েন্সিয়াল ম্যানার আফটার কনসালটেশন উইথ দ্য রেসপেক্টিভ স্টেট অর ইউটি গভর্নমেন্টস। যে নতুন গাইডলাইন্স অনুযায়ী যে সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটি কন্টেনমেন্ট জোনের বাইরে রয়েছে সেগুলোকে খোলা যেতে পারে সেখানকার সরকার, রাজ্য সরকার অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারের সাথে কথাবার্তা বলে। The guidelines have been vetted by the Ministry of Health and Family Welfare and approved by the Ministry of Home Affairs and the Ministry of Education. এই গাইডলাইন করা হয়েছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবং এটা অ্যাপ্রুভ করেছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অ্যান্ড দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন। ইউডিসি সাজেস্টস 6-day weeks, smaller class size to enable social distancing. However, teaching hours a day may be extended as per institutions requirements. যেটা কিছু জিনিস বলা আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ইউডিসি বলছে যদি সপ্তাহে 6 দিন ক্লাস করা যায়। এখন ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মানে সরকারি কলেজগুলোতে 6 দিনই ক্লাস হয়। আমি জানি না এটা আর কি মানে আছে এটা, কারণ সোম থেকে শনি তো 6 দিনই হচ্ছে, 6 দিনই ক্লাস হয়। আর এখানে বলা হচ্ছে স্মলার ক্লাস সাইজড, ছোটো ছোটো ক্লাসগুলো ছোটো ছোটো করতে হবে, বেশি বড় ক্লাস করলে চলবে না, কারণ তাহলে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা সম্ভবই নয়। এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেনের জন্য মেইন যে রিপোর্ট আছে, গাইডলাইন্স আছে, আমি দরকার হলে সেটাও আপলোড করে দেবো। সেখানে কিন্তু বলা আছে 6 ফুটের দূরত্ব অবশ্যই পালন করতে হবে, দূরত্ব রাখতে হবে। এবং আর বলা হচ্ছে কি না, টিচিং আওয়ার্স ইন আ ডে মে বি এক্সটেন্ডেড, অর্থাৎ দিনে যে টিচিং আওয়ার সেটাকে বাড়ানো যেতে পারে, সেটা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী। 6-day schedule may be followed so that classes can be conducted in phases and the seating arrangement be made keeping in view the requirements of physical distancing. Okay. 6 দিন করে ক্লাস শিডিউল রাখার কথা বলা হচ্ছে, যাতে করে ক্লাসগুলো সমস্ত ক্লাস করা যায়, বিভিন্ন ফেজে ক্লাস করা যায় এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট এমনভাবে করা যায় যাতে করে ফিজিক্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করা সম্ভব। কতটা সম্ভব সেটা তো সময় বলবে। ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস মে কনসিডার রিডিউসিং দ্য ক্লাস সাইজ। ইউনিভার্সিটি এবং কলেজগুলো ক্লাস সাইজ কমাতে পারে, ক্লাসের যে যত বড় ক্লাস এটা ছোটো করতে পারে। ব্রেক দেম ইন মাল্টিপল সেকশনস, অনেক কটা সেকশন করতে পারে টু মেনটেন ফিজিক্যাল ডিস্টেন্সিং ডিউরিং ক্লাসেস। রেড দ্য অফিসিয়াল স্টেটমেন্ট, এটা অফিসিয়াল স্টেটমেন্ট, এটা বলা আছে। The new guidelines have asked the institutions to ensure that before reopening of any campus, the central or the concerned state government must have declared the area safe for reopening of educational institutions. নতুন গাইডলাইনে ইনস্টিটিউশনকে এটা বলা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলা হচ্ছে যে তারা যেন এনসিওর করে নেয় যে ক্যাম্পাস খোলার আগে সেন্ট্রাল অথবা কনসার্ন রাজ্য সরকার
যেন অবশ্যই ডিক্লেয়ার করে যে সেই জায়গাটা এডুকেশনাল ইনস্টিটিউশন খোলার জন্য সুরক্ষিত। The directions, instructions, guidelines, and orders issued by the central and the state government concerned regarding safety and health in view of COVID-19 must be fully abide by the higher education institutions. এবং এই যে ডিরেকশন, যে সমস্ত নির্দেশাবলী, গাইডলাইন্স, অর্ডার যেগুলো সেন্ট্রাল অথবা সংশ্লিষ্ট রাজ্য সরকার দেবে সুরক্ষা সম্পর্কিত কোভিড-19 বিষয়টাকে মাথায় রেখে, সেটা অবশ্যই প্রত্যেকটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে সেটা অবশ্যই মেনে চলতে হবে। এডুকেশন মিনিস্টার রমেশ পোখরিয়াল নিশাঙ্ক took to Twitter and announced the release of the new guidelines এবং তিনি নতুন গাইডলাইন্স যে পাবলিশ হয়েছে সে সম্পর্কে বলেন, It's a request to all educational institutions, এটা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে অনুরোধ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্টুডেন্টস, পেরেন্টস and all those associated with this education world to ensure compliance of these guidelines, তারা যাতে এই গাইডলাইন্স মেনটেন করে চলে ফর দ্য সার্ভাইভাল অ্যান্ড দ্য ব্রাইট ফিউচার অফ themselves and others. Survival of the bright futures, সার্ভাইভাল অ্যান্ড দ্য ব্রাইট ফিউচার্স অফ দ্য স্টুডেন্টসদের, তাদের এবং ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এবং তাদের সুরক্ষিত থাকার জন্য। এখানে দেখতে পাচ্ছ डॉक्टर रमेश पोखरियाल निशंक गृह मंत्रालय द्वारा कोविड-19 महामारी के कारण लगे लॉकडाउन के धीरे धीरे खोलने की प्रक्रिया के अनुरूप विश्वविद्यालय और कॉलेज को फिर से खोलने के लिए यूजीसी विस्तृत दिशा निर्देश जारी कर रहा है। So, in addition to this, all the institution must be ready to handle the inflow of students, faculty and staff in the campus, এবং এটার সঙ্গে এটাও বলা হচ্ছে সমস্ত বিশ্ববিদ্যালয় তৈরি থাকে যাতে করে ছাত্রছাত্রী, ফ্যাকাল্টি এবং স্টাফরা যে ক্যাম্পাসে আসবে সেটা যেন মেনটেন করার জন্য তৈরি থাকে। ক্যাম্পাসেস মাস্ট কমপ্লাই উইথ দ্য মনিটরিং, disinfecting measures, safety and health conditions, screening and detecting the infected persons, containment measures to prevent the spread of the virus in the campus. ক্যাম্পাসগুলোকে অবশ্যই মনিটরিং সিস্টেম বজায় রাখতে হবে যাতে করে সময় সময় তারা ঠিকঠাক সময়ে ডিসইনফেক্ট করতে পারে, ডিসইনফেক্ট করার মেজার, সেফটি, হেলথ কন্ডিশন যাতে চেক করতে পারে, এবং কোনো ব্যক্তি যদি ইনফেক্টেড পারসন থাকে তাহলে অবশ্যই তাকে ডিটেক্ট করা এবং কন্টেন করা, এই সমস্ত মেজার্সগুলো যেন ক্যাম্পাসে অবশ্যই থাকে। UGC allows the students of all research programs and postgraduate students in science and technology programs to join the institution as the number of students studying at PG level is less. এবং UGC অ্যালাউ করছে সমস্ত রিসার্চ প্রোগ্রাম এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টসদের সায়েন্স এবং টেকনোলজির প্রোগ্রামের ক্ষেত্রে, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তারা যাতে প্রতিষ্ঠানে জয়েন করে, কারণ যেহেতু সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সংখ্যা অনেকটা কম হয় অন্যান্য পিজি লেভেলের তুলনায়। It is to be ensured that the norms of physical distancing and preventive measures are followed. এক্ষেত্রেও কিন্তু ফিজিক্যাল ডিস্টেন্সিং এবং সমস্ত প্রিভেন্টিভ মেজার্স ফলো করতে হবে। Finally, a student may also be allowed to join for the academic and placement purpose as per the decision of the head of the institution. এবং ফাইনালি এটা ছাত্রছাত্রীরাও কিন্তু অ্যাকাডেমিক এবং প্লেসমেন্ট পারপাসে জয়েন করতে পারে, সেটা প্রতিষ্ঠানের প্রধানের সিদ্ধান্ত অনুসারে হবে। Institution have to provide online study material and access to e-resources to such students who prefer to study online while staying at home. এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় কিন্তু বলা হচ্ছে যে এখানে যদি কোনো ছাত্রছাত্রী চায় তাহলে তারা বাড়িতে বসে কিন্তু পড়াশোনা করতে পারে। স্টুডেন্ট হ্যাভ টু প্রোভাইড, তখন প্রতিষ্ঠানকে কিন্তু অনলাইন স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করতে হবে এবং অ্যাক্সেস টু সোর্সেস, এবং সেই সমস্ত সোর্সেস ছাত্রছাত্রীদের প্রোভাইড করতে হবে যারা মনে করবে যে তারা বাড়িতে বসে পড়াশোনা করতে চায়। Institutions are also requested to make online teaching learning arrangement for international students who could not join the program due to international travel restrictions or visa related issues. যে সমস্ত কলেজে বা বিশ্ববিদ্যালয়ে
বাইরের ইন্টারন্যাশনাল বাইরের ছাত্রছাত্রী বা বিদেশি স্টুডেন্টস পড়ে তাদের জন্য বলা হচ্ছে তারা যেন অবশ্যই সেখানে অনলাইন টিচিংয়ের ব্যবস্থা রাখে, কারণ তারা হয়তো ইন্টারন্যাশনাল ট্রাভেল রেস্ট্রিকশনসের বা ভিসা ইস্যুর জন্য তারা জয়েন করতে পারবে না বা পারছে না রাদা। Only if accommodations the students at the campus is necessary, uh, accommodating the students at the campus is necessary, the universities will be allowed to open the hostels. ইউনিভার্সিটি ও হস্টেল ওপেন করবে যদি ছাত্রছাত্রীদের অ্যাকোমোডেশনের প্রয়োজন পড়ে। হস্টেলস মে বি ওপেন অনলি ইন সাচ কেসেস ওয়ার ইট ইজ নেসেসারি ওয়াইল স্ট্রিক্টলি অবজার্ভিং দ্য সেফটি অ্যান্ড হেলথ প্রিভেন্টিভ মেজার্স। হোস্টেল খোলার ক্ষেত্রেও কিন্তু সেই সমস্ত কোভিড-19 যে মেজার্সগুলো নেওয়ার কথা বলা আছে সেগুলো যাতে স্ট্রিক্টলি ফলো করা হয়। However, the sharing of rooms may not be allowed in hostels. একসঙ্গে রুম শেয়ার করা যাবে না হোস্টেলসে। Symptomatic students should not be permitted to stay in the hostels under any circumstances. Read the statement. গাইডলাইন্স অনুযায়ী যেটা বলা হয়েছে যে কোনো সিমটমেটিক স্টুডেন্টসকে কোনো অবস্থাতেই হোস্টেলের মধ্যে থাকতে দেওয়া যাবে না। তো এই আজকের গাইডলাইন্স যেটা আজকে পাবলিশ করেছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন রিওপেনিং ইউনিভার্সিটি অ্যান্ড কলেজেস ইন ফেজেস, সেটার জাস্ট নাটসেল এখানে বলা হলো। এর পুরো ইন ডিটেল গাইডলাইন তারা পাবলিশ করেছে, ইউনিভার্সিটি ওয়েবসাইটে গেলে তোমরা পেয়ে যাবে, আর আমি এটা আপলোডও করে দেবো কিছুক্ষণের মধ্যে। আই হোপ এগুলো মেনে চললে কলেজ বা ইউনিভার্সিটি ওপেন হলে কারোরই কোনো সমস্যা হবে না। তবে কতটা মেনে কতটা সুরক্ষিত থেকে ফিজিক্যাল ক্লাস করা সম্ভব সেটা তো সময় বলবে। ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।